জয় জগন্নাথ। আজ শুক্রবার 27শে জুন, পবিত্র রথযাত্রা। এদিন একটু হলেও খান এই একটি সবজি, সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। রথযাত্রার দিন যেমন কিছু খাবার খাওয়া জীবনের জন্য খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে রথের দিন ভুলেও খাবেন না এই দুটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক সংকট, পরিবারে অশান্তি, দুর্ভাগ্য আসবেই। রথযাত্রার এমন একটি তিথি যখন ভগবান স্বয়ং জগন্নাথ দেব মন্দির থেকে রথে চড়ে বাইরে আসেন ভক্তদের দর্শনের জন্য। এর থেকে বোঝা যায় যে ভগবান নিজেই তার ভক্তদের কাছে আসেন। যারা হয়তো মন্দিরে যেতে পারেন না বা নিস্তরঙ্গ জীবনে আটকে পড়েছে, এই জন্য রথযাত্রাকে বলা হয় ভগবানের প্রকাশের উৎসব। রথের দড়ি টানা মানে নিজের অহংকার, ইচ্ছা ও মোহকে পরিত্যাগ করে ভগবানের পথে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি ভক্তির ভরে রথ টানেন, বিশ্বাস করা হয় তিনি জীবনে অনেক বন্ধন থেকে মুক্তি পায়। রথ টানার সময় হৃদয়ে ভগবানের নাম থাকলে তা হয়ে ওঠে ভক্তির সেতু। ভগবান জগন্নাথ দেব একজন আদর্শ রাজা বা দেবতা নন। তিনি আপনজন, যিনি মাটির ঘ্রাণ জানেন, মানুষের ভালোবাসা বোঝে। পুরীর জগন্নাথ মন্দিরে, যেখানে নির্দিষ্ট সম্প্রদায়ের বাইরে প্রবেশ নিষেধ, রথযাত্রার দিন সব জাতি, সব ধর্মের মানুষ একত্রে রথ টানতে পারে। এটি ভগবানের করুণা এবং সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গির প্রতীক। স্কন্দপুরাণ ও ব্রহ্মপুরাণে বলা হয়েছে, আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মন্দির থেকে বের হয়ে গণ্ডিচা মন্দিরে যান। রথযাত্রার দিনে ভক্তি ভরে ভগবানের নাম জপ করলে শতপুণ্যের ফল লাভ হয়। কেউ যদি এই বিশেষ দিনে রথ টানতে পারেন বা ভগবানকে অর্ঘ্য দেন, তার পরিবারের শান্তি ও সমৃদ্ধি আসে। এই দিনে যে কোনো শুভ কাজ, পুজো বা স্নান দান ইত্যাদি করলে তা বহুগুণ বেশি ফলদায়ী হয়। জ্যোতিষশাস্ত্রের মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষ প্রতিকার এবং দান করার জন্য রথযাত্রার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা জানব ভগবান স্বয়ং কৃষ্ণের বলা রথযাত্রার দিন কি করবেন আর কি করবেন না, এবং রথের দিন কোন খাবার খাওয়া অবশ্যই উচিত। এই দিন এই খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। এর সঙ্গে আমরা জানব এই দিন কোন কোন খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিন কোন দুটি সবজি খাওয়া একদমই নিষেধ। এই দিন কোন দুটি সবজি বা খাবার খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক সংকট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানা রোগ ব্যাধি, সারা বছর পরিবারের আয় উন্নতি কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি রথযাত্রার দিন কোনো ব্রত বা উপবাস পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়াও আমরা জেনে নেব রথযাত্রার অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যেগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, রথযাত্রা একটি পবিত্র ঐশ্বরিক দিন, যখন ভগবান জগন্নাথ তার ভক্তদের মাঝে আসেন রথে চড়ে। এই দিনটি শুধু উৎসব নয়, এটি আধ্যাত্মিক সাধনার একটি সুযোগ। তাই কিছু বিশেষ কাজ করলে জীবনে পুণ্য, শান্তি ও উন্নতি আসে। আবার কিছু কাজ এড়িয়ে চলা উচিত, যাতে আধ্যাত্মিক ফল নষ্ট না হয়। বন্ধুরা, পুরীধামে রথযাত্রার দিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে 7 দিনের জন্য গণ্ডিচা মন্দিরে যান। আবার উল্টো রথের দিন মূল মন্দিরে ফিরে আসেন।
এই যাত্রা কেবল ভগবানের নয়, এটি ভক্তদেরও এক আধ্যাত্মিক যাত্রা। নিজের ভেতরের অহংকার, কাম, লোভ, মোহ পরিত্যাগ করে ভগবানের পথে চলা। রথযাত্রার উল্লেখ পাওয়া যায় স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ ও পদ্মপুরাণে। ভগবান কৃষ্ণের রূপ হচ্ছে ভগবান জগন্নাথ। প্রতিটি রথ বিশেষ কাঠ দিয়ে হাতে করে তৈরি করা হয় এবং পরের বছর আবার নতুন রথ নির্মিত হয়। ভক্তরা দড়ি টেনে রথ এগিয়ে নিয়ে যায়। ভগবান জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। লাল হলুদ রঙের ৪৫ ফুট এই রথে ১৬টি চাকা থাকে। এর প্রতীক সুদর্শন চক্র। ভগবান বলরামের রথের নাম তালধ্বজ। লাল নীল রঙের ৪৩ ফুট উঁচু এই রথে ১৪টি চাকা থাকে। এর প্রতীক গদা। দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন। লাল কালো রঙের ৪২ ফুট উঁচু এই রথে ১২টি চাকা থাকে। এর প্রতীক পদ্ম। রথযাত্রার আধ্যাত্মিক অর্থ হল রথ মানে এই শরীর, দড়ি টানা মানে ঈশ্বরের সঙ্গে আত্মিক বন্ধন, গণ্ডিচা মন্দির মানে হৃদয়, যেখানে ঈশ্বর বসবাস করেন। রথের ভ্রমণ মানে হল আত্মাশুদ্ধির যাত্রা। এটি একটি আত্মার ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণের প্রতীক। এই রথযাত্রা নানান দেশে পালিত হয়, যেমন লন্ডন, নিউ ইয়র্ক, মেলবোর্ন, টোকিও প্রভৃতি জায়গায় পালিত হয়। বন্ধুরা, রথযাত্রার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই বলবো সেটি হলো পটল। এই দিন বাড়িতে কখনোই পটল রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই পটল ভাজা, পটলের দোরমা বা পটলের তরকারি খাবেন না। শাস্ত্রমতে পটল খেলে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। রথযাত্রার দিন যারা উপবাস করবেন না তারা নিরামিষ ভাত, ডাল এবং নিরামিষ সবজি খেতে পারেন। রথযাত্রার দিন লক্ষ্মীনারায়ণের পূজা করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। এই দিন কোনো অফিস বা দোকান উদ্বোধন করলে শুভ বলে মানা হয়। এছাড়া জমি জায়গা, নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনা বা অগ্রিম বায়না করার জন্য রথযাত্রার দিনটি খুবই শুভ। এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো বেগুন। রথের দিন বেগুন খাওয়া উচিত নয়। পরিবারের সকল সদস্যকে বেগুন ভাজা, বেগুন পোড়া বা বেগুন ভর্তা খাওয়া নিষেধ। রথযাত্রার দিন ব্রত পালনের সময় খাবারে ফল, মূল, দুধ, শ্যামা চালের পায়েস, আলুর তরকারি কিংবা সিঙ্গাড়ার আটা, পানি ফলের আটার পরোটা বা সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে। তবে রান্না করার সময় সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ আর সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় সততার পথে চলবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ সকল ভক্তদের সুস্থ রাখবেন।